আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। এখন পর্যন্ত সংগ্রহ করা বেশিরভাগই বিএনপি এবং জামায়াতের প্রার্থী। কেউ নিজেই এসেছেন, কেউ পাঠাচ্ছেন প্রতিনিধি। ভোট উৎসবে কোনো বাধা বা সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বিতরণ শুরুর পর থেকে চট্টগ্রামে সরগরম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। অনেক প্রার্থী নিজেরা এসে মনোনয়নপত্র নিচ্ছেন, আবার কারো পক্ষে আসছেন প্রতিনিধি বা স্বজনরা। যা দিতে হয় তা দিয়ে আপনার মনোনয়নপত্রটা আজকে সংগ্রহ করলাম। যা রিকোয়ারমেন্ট আছে সব ফুলফিল করে ইনশাল্লাহ ডিউ টাইমে আমরা এটা সাবমিট করব। নির্বাচনের যাত্রা শুরু করলাম এবং আশা করি জনগণকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে জনকল্যাণের দিকে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব এবং আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। মনোনয়নপত্র বিতরণের সপ্তম দিনে চট্টগ্রামে বিভিন্ন আসনে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র নিয়েছেন। সবার মধ্যে উচ্ছ্বাস ও নির্বাচনী আমেজ। যে জাতীয় নির্বাচন যে কমিশন আছে তাদের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন হবে। ফার্স্ট প্রসিডিউর হচ্ছে আপনার নির্বাচন অফিস থেকে সিডি কালেক্ট করা। আমি মাত্র এটা সম্পন্ন করলাম। এখন আমি বিভাগীয় কমিশনার কার্যালয়ে যাব, এখন থেকে বাকি প্রসিডিউর সম্পন্ন করব। চট্টগ্রাম ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব হুমায়ুন কাদের চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র নিয়েছি। এদিকে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বৃহস্পতিবার পর্যন্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৯শে ডিসেম্বর। নির্বাচন সংশ্লিষ্ট যারা থাকবে, যে সমস্ত কর্মকর্তারা থাকবে, যারা দায়িত্ব পালন করবে, তাদের কাছে আমি পরিষ্কার মেসেজ দিয়ে দিয়েছি, আমাদেরকে একটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা ইলেকশন করতে হবে। সেই ক্ষেত্রে যত প্রতিবন্ধকতাই আসুক, সেটা যারাই হোক, আমরা জিরো টলারেন্স কোনোভাবেই কোনো ছাড় দিব না। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।